আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনের চ্যানেলে। দেখুন, আমি আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন, আজকে আমি ভেন্ডি কিভাবে রান্না করবে ও মাছ ছাড়া চচ্চড়ি রান্না করব। এইভাবে কিন্তু আপনারা রান্না করলে খুবই ভালো লাগবে। সবার প্রথমে আমি পেঁয়াজ, শুকনো মরিচ আর রসুন ভাজা করে নিয়েছি। নেওয়ার পরে আমি ভেন্ডিটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন 5 মিনিট নাড়াচাড়া করতে থাকবো। যত সময় না ভেন্ডির নাল মরবে তত সময় আমি এইভাবে রান্না করতে থাকবো। আমার কিন্তু ভেন্ডির আলুটা খেতে খুবই ভালো লাগে। প্লিজ 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 আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, শেয়ার করে, কমেন্ট করবেন প্লিজ বন্ধুরা। আমরা যদি সবাই সবার পাশে থাকি বা সবাইকে একটু হেল্প করি তাহলে আমাদের চ্যানেলগুলো অনেক দ্রুত তাড়াতাড়ি এগিয়ে যাবে। আমি দেখেছি আপনারা ছোট ছোট কন্টেনারদের একদমই পেজ যারা খুলেছে তাদেরকে একটু হেল্প করবেন। বড় বড় যাদের পেজ আছে প্লিজ ভাই ও বোনেরা। দেখেন কি সুন্দর কালার চলে এসছে। রান্নাটা খুবই সুন্দর, মানে দেখতেও যেমন সুন্দর, খেতেও সুন্দর। আমি রান্না করছি বলে সেই কথা বলছি না, এমনি খুব রান্নাটা খুবই ভালো লাগছিল। রুটি দিয়েও আপনি খেতে পারেন, রুটি বা পরোটা। যারা মাছ মাংস খেতে ভালোবাসেন না, নিরামিষ খেতে ভালোবাসেন, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, কিন্তু খুবই ভালো লাগবে। এই রান্নাটা কিন্তু খুবই সুন্দর বা খুব লোভনীয় হয়েছে। দেখেন কি সুন্দর কালার চলে এসছে। এইভাবে আমি এখন 5 মিনিট ধরে ভাজা ভাজা করার পরে সামান্য একটু হাফ কাপ মতন পানি দেব, যাতে মানে কাঁচার গন্ধটা চলে যায়। কাঁচা কাঁচা ভেন্ডির যে গন্ধটা, এইভাবে আমি অল্প অল্প করে রান্না করে ভাজা ভাজা করতে পারতাম, কিন্তু আমি সামান্য একটুখানি পানি দিয়েছি, যেহেতু আমার সপসপে হলে বেশি ভালো লাগে। আমি যেহেতু এই রান্নাটা ভাজা করছি না, ওই জন্য আমি একটু ওপর থেকে একটু মরিচ, আমি বাড়ি যে মরিচ ভেজে রাখি সেই মরিচ ভাজাটা দিয়ে দিয়েছি। আল্লাহ হাফেজ। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে।